আপনার গল্পটা একটু বলেন, হ্যাঁ? যে আপনি আসলে চাকরিটা কেন ছাড়লেন? কারণ সেনাবাহিনীর চাকরি তো সবাই পায় না, ঠিক না? এটা একটা যোগ্যতা লাগে। জি জি। তো আপনি তো পাইছেন, আলহামদুলিল্লাহ ভালো। তো কেন আপনি ইউরোপে গেলেন? এটা একটু বলেন। এখন কথা হচ্ছে ভাই, বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি মানি যে বাংলাদেশে একটা সরকারি চাকরি পাওয়া অনেক ভাগ্যের বিষয়। কারণ আমরা যখন মাঠ করতে গেছিলাম তখন আমরা প্রায় 300 জনের মতো গেছিলাম। ওই 300 জন থেকে আমাদের 5 জনকে বাছাই করে ওই মাঠে চাকরির জন্য। আমাদের চাকরির জন্য আমাদের 300 জন থেকে আমাদের 5 জনকে চাকরি দেয় আর কি। তো সেখানে আমি নিজেকে লাকি মনে করছি, যেহেতু আমি 300 জন থেকে 5 জনের মধ্যে সিলেক্ট হয়েছি। নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করার কথা। বাংলাদেশ সেনাবাহিনীতে সিলেক্ট হইছি। তারপরে আপনার চাকরিতে ট্রেনিং এ গেলাম, ট্রেনিং করলাম, 3 বছর চাকরিও করলাম। 3 বছর চাকরি করে আমি যা রিয়েলাইজ করলাম যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাজারজাত দ্রব্যমূল্যের যে দাম, সেই দামে আমার এই স্যালারিতে পোষায় না। এই স্যালারিতে ধরেন আমি বেতন পাইতাম সব মিলায়া 15,445 টাকা 3 বছর চাকরি করার পরে। আজকালকার যুগে 15,445 টাকাতে কিছুই হয় না। আপনারা অনেকে বলেন যে চাকরি সম্মানের, চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা অনেক গর্বের বিষয়। আমি মানি ভাই যে চাকরি খারাপ না। কিন্তু চাকরিতে ভাই স্যালারি না ভাই। সম্মান দিয়ে কি হবে যদি আপনার সংসার যদি না চলে? সম্মান দিয়ে তো আর সংসার চলে না। সম্মান দিয়ে তো মনে করেন আপনি চলতে পারবেন না। চলতে গেলে টাকা প্রয়োজন। না ঠিক আছে, সেজন্য অনেক আপনার কথাটা, এটা একটা যুক্তিসঙ্গত কথা বলছেন। কিন্তু আসলে আপনি তো পরিবারের কি প্রথম সন্তান বলে নাকি? আপনার তো বড় কোনো ভাইটাই এই নাই। না, না আমি পরিবারের বড় ছেলে। আচ্ছা, তাহলে অবশ্যই জিনিসটা, কারণ কি অনেকে স্যালারি কম, অবশ্য ঠিক আছে আপনার কথাটা, কিন্তু অনেকে তো আছে বাড়িতে হয়তোবা বড় ভাই থাকতে পারে, তাহলে যে কোনো একজন জি। টাকা কামায় বা বাইরে থাকে, তখন যদি একজন চাকরি করে তাহলে এটা মেনে নেওয়া যায়, ঠিক আছে। আপনার কথাটা খুব সুন্দর, যুক্তিসঙ্গত। না, না আমি ওইটাও বলবো না। কারণ ধরেন আপনার বড় ভাই আছে, তাই না? আপনার জি বড় জি ভাই বিদেশে থাকে। আপনার বড় ভাই টাকা ইনকাম করতেছে। আপনি সেনাবাহিনীর চাকরি করতেছেন। আপনার বড় ভাই মান্থলি ইনকাম করতেছে 2 লক্ষ টাকা। জি জি। আপনি মান্থলি ইনকাম করতেছেন 15,000 টাকা। আপনার বড় ভাইয়ের ফিউচার আপনার বড় ভাই গড়তেছে। আপনার ফিউচার তো আপনি গড়তে পারতেছেন না। আপনার তো হ্যাঁ, স্যালারি 15,000 টাকাই। ঠিক আছে, এটাও কথা ঠিক। তো ভাই, তো আপনি আসলে কি এই যে ইউরোপ যাওয়ার যে স্বপ্নটা আপনার, এটা কি আসলে চাকরি থেকে ছিল, না আপনি যখন দেখতাছেন যে চাকরিটা আসলে বর্তমান পরিস্থিতির সাথে মিলতাছে না, তখন সিদ্ধান্ত নিলেন? আমার বরাবরই ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি ইউরোপ কান্ট্রিতে গিয়ে থাকবো। তো এক পর্যায়ে দেখি যখন আমি এসএসসি দিই, এসএসসি দেওয়ার পরে আমার চাকরি হয়ে যায়। তখন এক পর্যায়ে আমি ইউরোপ যাওয়ার ইচ্ছে, স্বপ্ন ছেড়েই দিছি। ইউরোপ যাওয়ার স্বপ্ন আমার শেষ হয়ে গেছে। যেহেতু আমার চাকরি হয়ে গেছে, তখন ওইরকম আমার স্বপ্ন ছিল না। তো হঠাৎ করে যখন দেখছি যে আমার এই সেলারি দিয়ে চলতেছে না, আমার হইতেছে না, আমি নিজেই চলতে পারতেছি না। ফিউচারে আমি বিয়ে করব, আমার বাচ্চা-কাচ্চা হবে। হুম হুম এখন হুম। আমার বাবা ইনকাম করতেছে। ফিউচারে আমার বাবা ইনকাম করবে না। তখন তো জি আমার জি। সংসারের হাল ধরতে হবে, তাই না? হুম হুম। সেজন্য আমি চাকরিতে থাকা অবস্থায় আমি ট্রাই করলাম যে ইউরোপ যাওয়ার জন্য পাসপোর্ট করলাম। অনেকে ভাবে যে চাকরিতে থাকলে, সরকারি চাকরি করলে পাসপোর্ট করা যায় না। অনেকে ভয় পায় এই বিষয়টা। মূলত কি জানেন? যে আপনি ওখানে গিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার উপস্থাপনা করতে হবে যে আপনি স্টুডেন্ট। আপনি যদি বলেন যে আপনি একজন সরকারি চাকরিজীবী, তাহলে আপনার পাসপোর্ট জীবনেও হবে না। আপনার ও, স্টুডেন্ট দিয়ে পাসপোর্ট করতে হবে। আচ্ছা। তো আপনি যেহেতু চাকরি ছাড়ছেন না, তখন এমনিতে কোনো, ওরা কি আপনাকে বলে নাই যে চাকরিতে আসার জন্য বা এরকম কিছু বলছিল? এখন কথা কি জানেন? যে বাংলাদেশ আমরা সবাই জানি, অনেকেই জানে যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি সহজ। কিন্তু চাকরিটা ছাড়া খুবই কঠিন। এটা আমিও হুম মানি। হুম। চাকরি হওয়া যতটা সহজ, ছাড়া তার চেয়েও দ্বিগুণ কঠিন। এখন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ধরেন আপনি চাকরি করতে অনিচ্ছুক। এখন আপনার বাহিরে যাওয়ার প্রসেস আছে। আপনি বাইরে যেতে পারতেছেন। আপনার সবকিছু ঠিক। সেক্ষেত্রে আপনি যদি অফিসে বলেন যে, "আমি চাকরি করব না, চাকরি আমার ভালো লাগে না।" আপনার ইন্টারভিউ নিবে, এটা নিবে, ওইটা নিবে। আপনারে একবারে হেনস্থা করে ছেড়ে দিবে ওখান থেকে। হ্যাঁ, তবে আপনার বাংলাদেশে তো চাকরি থেকে এটাই ছুটি স্বাভাবিক, করবে। এটাই চলে বাংলাদেশে। মানে ছোট একটা সিম কিনতে গেলে লাগে আইডি কার্ড, আইডি কার্ড করতে লাগে জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন করতে লাগে হ্যাঁ, যে টিকা কার্ড, মানে অনেক ভেজাল বাংলাদেশে, ঠিক আছে তো কথাটা। হ্যাঁ, হ্যাঁ। তো ভাই, ওটাই মনে করেন চাকরি ছাড়তে গেলে অনেক কঠিন। সেক্ষেত্রে আমি বলব কি, ধরেন আমার মতো আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি
যেহেতু আমি ইউরোপ আইসা পড়তে পারছি। আমার মতে এরকম লাক কিন্তু সবার